তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, এই বাক্যটার ওজন কয়েক কোটি মন। আসলে এটা ওজন করাও সম্ভব নয়। কত কোটি মন আর কত বিলিয়ন কত ট্রিলিয়ন মন তা আমার জানা নাই এই বাক্যটার ওজন। সেটা কি? মানুষ বলে যে আমি সন্তান নিব না বা নিও না, কেননা টাকা পয়সা নাই, কেমনে খাওয়াবা, এত সন্তানকে কেমনে মানুষ করবা, এটা মানুষ বলে। আল্লাহ জানে যে এটা মানুষ বলে। তো আল্লাহ বলতেছে যে আরে মানুষ, তুই সকালে যেটা খেয়েছিস ওটাও আমি আল্লাহ খাইয়েছি, দুপুরে যেটা খেয়েছিস ওটাও আমি আল্লাহ খাইয়েছি, রাত্রে যেটা খাবি ওটাও আমি আল্লাহ খাওয়াবো। এখন পর্যন্ত তুই তো তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি, এখনো তোর রিজিকের মালিক আমি আল্লাহ। তুই কবে তোর রিজিকের মালিক হলি যে বলিস তোর সন্তান হলে কি খাওয়াবি? কথা মনে হয় বুঝাতে পারি। আল্লাহ বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আরে মানুষ তোকেও খাওয়ায় আমি, তোর সন্তানকেও খাওয়াবো আমি। তুই তো এখনো তোর নিজেরই রুজি রুটির মালিক হতে পারিসনি, নিজেরই রিজিকের মালিক হতে পারিসনি, আর দাপটে বলিস যে সন্তান নিব না, সন্তানকে খাওয়াবো কেমনে, তোর রিজিকের মালিকও আমি, তোর সন্তানের রিজিকের মালিকও আমি। এখানে আর একটা কথা বলে রাখি, যে সমস্ত মা এবং বোনেরা আপনি সন্তান বিরতি দিয়ে নেন, স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে নেন, সেটা আলাদা কথা। কিন্তু দুটো সন্তান নিয়ে একটা সন্তান নিয়ে সন্তান নেওয়া বন্ধ করে দিবেন, আর সন্তান নিব না এই বাক্যটা মুখ দিয়ে উচ্চারণ করবেন, এই বাক্যটা যে কত ভারী। এই বাক্যটাকে যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া যায় তাহলে আটলান্টিক মহাসাগরের পানি কালো হয়ে যাবে, এত ভারী। হিমালয় পাহাড় এই বাক্যের ওজন বহন করতে পারবে না, এই বাক্য এত ভারী, এত কঠিন। কেন? সারা পৃথিবীতে যদি এখন কয়েকশো কোটি মানুষ থাকে, আর কয়েক লক্ষ বিজ্ঞানী আর কয়েক লক্ষ ডাক্তার থাকে, এরা যদি সব এক জায়গায় একত্রিত হয়, এক মাঠে কয়েক লক্ষ বিজ্ঞানী, কয়েক লক্ষ ডাক্তার আর কয়েকশো কোটি মানুষ একত্রিত হয়ে যদি মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, আর স্বামী স্ত্রী যদি পরস্পরে দিনে রাতে 24 ঘন্টায় 1000 বার মিলিত হয়, আর এতগুলো বিজ্ঞানী আর ডাক্তার যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে একটা সন্তান পেটে নিয়ে আসবে, তো কারো বাপের 14 গোষ্ঠীর খাওয়া নাই যদি আল্লাহ না দেয় সন্তান দিতে। তাহলে এই বাক্যটা কতটা ভারী যে সন্তান নিব না। তুই কবে সন্তান নেওয়ার মালিক হলি? সারা পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলেও পারবে না। তাহলে বাক্যটা ভারী। এই বাক্য বলা আল্লাহর সাথে নাফরমানি করা, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দাপটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। তো সম্মানিত উপস্থিতি, বিবাহ করলে সন্তান হলে রুজি রুটির দরজা কেন উন্মুক্ত হবে, এই কথা বলছিলাম। কেন উন্মুক্ত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের ভাষা অনুযায়ী যে কুতিবাত লেখা হয়ে গেছে, মানুষের তাকদীর, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়ে গেছে।